আরে বাবা, একটু সাময়িক শান্তির জন্য তো চুপ করে থাকা যায়, বোঝা মানে একটু তো চেষ্টা করা যায় বোঝার। যেটা তোমার সাথে হয়নি মিনু, সেটা তুমি বুঝবে না। 2 দিন সময় দাও আমাকে, আমি চেষ্টা করছি। মিনু পিসি, হুমা, কাজল, এসো। আচ্ছা 11টা বেজে গেল, এই বেবি ফলের রসটা তো আমি খাওনি কাইকে? হ্যাঁ, মু ফ্রিজ খুলে দেখলাম ঢাকা দিয়ে রয়েছে। কেন? আরে বাবা, আজকে আমি নিচেই যাইনি, নিচে যেতে পারিনি। আরে বাবা, ও তো সেই জন্যই এলাম। আচ্ছা তোমার শরীর টরীর খারাপ করেছে নাকি? এই সময় তো এরকম একটু হবে কাজল। তো মতে কেন ডাকুনি? আচ্ছা বাড়িতে এতগুলো লোক রয়েছে, তা সত্ত্বেও তুমি টাইমে খাবার খাবে না? কাকে কি বলছিস? তোর মিনু পিসিকে তুই চিনিস না? এদিকে আয়, বস। না গো ছোটকা, এবার বসার সময় নেই, বহুত কাজ আছে। আর ভূমি দিদি তো বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। তাই না, বলছিলাম তোর সাথে আমার একটা কথা ছিল। ছোটকা, মু জানি তুমি কি বলবে। ঠিক আছে, ওবেলা বলো। আর তাড়াতাড়ি কাজ শেষ করে নিয়ে মু। নীল কোথায়? জানি না। জানি না মানে? জানি না মানে ও তো রান্নাঘরে ছিলাম, ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম, তাই জানি না। তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। ওই দুপুরে বেরোতে হবে তো মতে। কোথায় যাবি দুপুরে? চন্দনদার বাড়ি যাব পড়তে। হ্যাঁ, না ছোটকা, তুমি আর কিচ্ছু বলবে না। এতদিন ধরে মুখ বুঝে বহুত অন্যায় মেনে নিয়েছি, সব অপমান সহ্য করেছি, কিন্তু আর মু কোনোসি অপমান মেনে নেব না। এবার সব অন্যায়ের প্রতিবাদ করব। ওই তো এসো শোনা জেঠি। মিনু, আমরা একটু এলাম রে তোর কাছে। মা, এই শোনা জেঠি, এই তোমরা আসতে গেলে কেন? মানে তোমরা যদি বলতে তাহলে তো মিনুকে আমি ধরাধরি করে নিয়ে যেতাম, তাই না? আমাদের ওপরে আসতে তো কোনো অসুবিধা হয়নি। সারাদিনই তো আমরা ওপর নিচ করি, আর এ সময় তো আমাদেরই ওপরে আসা উচিত। অমিনু, কেমন আছিস আজ? সকাল থেকে একটু পেটটা ব্যথা ব্যথা করছিল মা, তাই আর নিচে যেতে পারিনি। ওমা, তা বাপু ভালোই করেছো। শোনো না ছোট ঠাকুরপো, মা আর সোনা জেঠি এসছেন একটা বিষয়ে কথা বলবেন বলে। সোনা জেঠি, বলো না। বাড়ির কারোরই মন ভালো নেই, বাড়ির তো খোঁজই পাওয়া গেল না। এই সময় বাড়িতে একটা অনুষ্ঠান ঠিক নয়, বুঝতে পারছি, কিন্তু 9 মাসে বাড়ির বউকে যে স্বাদ খাওয়ানোর প্রথা আছে, সেটা তো বন্ধ করতে পারি না। তাছাড়া তোর তো কোনো দোষ নেই মিনু। হ্যাঁ, তুই কোনো দোষ করিসনি, তো পেটে যা আছে সে কোনো দোষ করেনি, তা তার বেলায় বাড়ি নিয়ম হবেনি কেন বল? এখন তোমরা এসব কথা বাদ দাও তো। এখন কি এসব কথা মাথায় রাখতে আছে? না না, আমি বলেছি যে আমরা নিজেরাই একটু ছোট করে তোকে স্বাদ খাওয়ানোর ব্যবস্থা করব। আরে বড় বৌদি কোথায়? তুমি বারণ করবে না, তুমি আবার। ছোট ঠাকুরপো, সব সময় মেয়েদের সব কথার মধ্যে তোমায় থাকতে হবে না, চুপ করো। এই দেখো, এ আমাকে বকে চুপ করিয়ে দিল। আমার কোনো কথার দামই নেই। কেন আজ হঠাৎ নতুন করে তোমার কথার দাম দিতে যাব কেন? ও, তুমি এমএ পাশ করেছো বলে বুঝি মহা তালে বড় হয়ে গেছো? হ্যাঁ শোনো, হলে বাইরের লোকের কাছে হয়েছো, হ্যাঁ আমার কাছে যা ছিলে তাই আছো, তোমায় অত মান্নি করতে পারবো না। ব্যাস। তোমাকে মান্নি করতে বলেছে কি? আমি কি তোমাকে মান্নি করতে বলেছি? তোমার সাথে কথা বলে কোনো মেয়ে নেই। না না, বলার দরকার নেই, একদম চুপ করে থাকো, সব কথা বলবে না। সামনে বৃহস্পতিবার একটা ভালো দিন আছে, ওই দিনই তো স্বাদ খাওয়াবার ব্যবস্থা করব। বাড়ির একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, অমর্ত্য তাকে পাগলের মতো খুঁজছে, আমরা সবাই চেষ্টা করছি। এই সময় কি
আমার স্বাদ খেতে ভালো লাগবে বলো? তবে তোমরা যদি বলো তাহলে আমি না করতে পারবো না, কিন্তু আমি আমার মতামতটা জানালাম তোমাদের। তোকে একটা কথা বলি মিনু, কথাটা না আমার না, জ্যাঠাবাবুর। জানিসই তো আজকাল মাঝে মধ্যেই ওর কাছে গিয়ে বসে থাকি। ওর কাছে গিয়ে বসে থাকলে ওর কথাগুলো শুনলে না মনে একটা অদ্ভুত শান্তি আসে, জানিস তো। তো জ্যাঠাবাবুই বলছিলেন যে জীবন না তার তার চাহিদা মতো সব কিছু আদায় করে নেয়, জানিস তো। তাই জীবনের প্রবাহকে কখনো জোর করে থামিয়ে দিতে নেই, তাহলেই জীবন স্থবির হয়ে যায়। দেখ, ওর কথাগুলো আঁকড়েই তো জীবনে বেঁচে থাকার মূল মন্ত্র পেয়েছি। তাই তো মনটা আগের থেকে এখন এখন অনেক শক্ত, অনেক বেশি শক্ত হয়ে গেছে। উনি বলেন জীবনে যা দুঃখের তা তো থাকবেই, তাই বলে যা আনন্দের তাকে বিসর্জন দিতে হবে কেন? বৌদি, আমার একটা কথা বলার ছিল। তোমার আবার কি বলার আছে? না, বলছি যে স্বাদের আসল ঘটনাটা তো তুমি জানো। মানে আগেকার দিনে সেরকম ভালো ডাক্তার বুদ্ধি কিছু ছিল না, তাই বাচ্চা হতে গিয়ে যদি জীবনহানি হওয়ার একটা তো আশঙ্কা থাকতো, তাই জন্যই এইসব করা। শোনো, তোমার নেকা পাড়া এখানে করছিও নি, হ্যাঁ? ওসব গল্প আমরা অনেক শুনেছি। এই দেখো, যে বাচ্চাটা আসছে সে আনন্দে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবে তো। আর যে মা তাকে আনছে তাকে একটু আলাদা করে খাতির করা, এই তো ব্যাপার। ঠাম্মা, মিনু পিসির স্বাদের রান্নাটা মুখ করবি? শোনো বাপু, তুমি তোমার নিজের ঘর সামলাও তো, নিজের ঘর সামলাও, হ্যাঁ? কাল যদি বড় বৌমা ওই হাল না ধরতো নি, তাই তুমি তোমার ঘর আঁকাতে পারতে না মোটে। দেখো কাজল, জেদ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জেদ কিন্তু ঠিক নয়। তুমি যা করেছো সেটা অতিরিক্ত। স্বামীদের ঘরে ফেরানোর জন্য মেয়েদের একটা অন্য আকর্ষণ রাখতে হয়, সেটা ভুলে গেলে তো চলবে না। তোমার অত চননে বাড়ি গিয়ে পড়ার কি দরকার আমি তো বুঝতে পারিনি বাপু। কেন মিনু আছে, ছোট না আছে, এরা কি ভালো পড়াতে পারে না? চনন কি ওদের থেকে ভালো পড়ায় নাকি? যে একবারে এই বোস বাড়ি বউ হয়ে তুমি ওদের বাড়িতে উপজে যাচ্ছ পড়া করার জন্যে? এ বাপু, মোটে ভালো কথা না, মোটে ভালো কথা না। চল তো দিদি, অনেক কাজ আছে, চলো। হবে না। এটাই দুনিয়া রে কাজল, কি করবি বল। এখানে যে অন্যায় করে তার চেয়ে যে অন্যায়ের প্রতিবাদ করে সে বেশি দোষী। আর মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো সে সহ্য করতেই হবে। মানিয়ে গুছিয়ে চল, আমি আর কি করবো বল। মানিয়ে গুছিয়ে চলা মানে অন্যের অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয় ছোটকা। এর আগেও এই ঘট্টর বহুত মনীষী মতে ভুল বুঝেছে, পরে তারাই আবার ভুল স্বীকার করে নিয়েছে। মোর অভ্যেস আছে ছোটকা, মাতে নিয়ে তুমি ভেবো না।